হাতে গোনা কয়েক ঘন্টা বাকি, তার আগে নির্বাচন কমিশনকে আপনি একটা অভিযোগ দায়ের করেছেন কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা নিয়ে। অতি সক্রিয়তা না, এটা তো এখতিয়ারের বাইরে কাজ করা। কারো বাড়িতে পুলিশ কেন্দ্রীয় বাহিনী নিয়ে রেড করতেই পারে, কেন্দ্রীয় বাহিনী নিজের থেকে পারে না, লোকাল থানাকে নিয়ে করতে পারে, বা লোকাল থানা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে কোথাও রেড করতেই পারে কারো বাড়িতে। এবার সেখানে তাদের অভিযোগ হচ্ছে লিকার বিক্রি হচ্ছে ইলিগাল। এবার লিকার বিক্রি হচ্ছে, কিছু পায়নি, ঠিক আছে, কিন্তু তৃণমূল করা যাবে না, তৃণমূলের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, তৃণমূলের কোনো অ্যাক্টিভিটিসে যোগ দেওয়া যাবে না, এই বলার অধিকারটা পুলিশ বা সেন্ট্রাল ফোর্স কারো নেই। এটা বললে পরে বুঝতে হবে যে পরিকল্পিতভাবে একটা ঝামেলা পাকাবার চেষ্টা হচ্ছে। এবং দিনহাটা থানার জুরিসডিকশনের মধ্যে এটা বেশি দেখা যাচ্ছে। এই দিনহাটা থানার আইসি আসার পরেই নানা রকম মানে বিজেপিকে কতভাবে সহায়তা করা যায় সেটা করছেন, এবং এটা দিনহাটা থানার এখতিয়ারেই হয়েছে, দিনহাটা থানার মদতে হয়েছে। এবং কমপ্লেন করলে পরে উল্টে আরও যে কমপ্লেন করছে তাদের সাথে খারাপ ব্যবহার করে। আমি বললাম যে এটা 11 নম্বর ওয়ার্ডে হয়েছে, কিন্তু আইসির ব্যাপারটা হচ্ছে এই ঘটনাটা এরকম ঘটনা আরও ঘটেছে। যেমন এই রেড লাইট এলাকায় যে ঘটনাটা ঘটেছিল, একটা অভিযুক্তকে ধরতে পারেনি। এত বড় একটা ঘটনা ঘটে গেল, একদম ফায়ার আর্মস নিয়ে দেখা যাচ্ছে তাদের ছবি, তারা কারা, একাধিক ব্যক্তি, এফআইআর নেম যারা, কাউকেই ধরতে পারেনি। এমনকি ওরা বলছে যে এরা ছিল, তাদেরকেও তারা ধরার কোনো চেষ্টা করেছে বলে আমরা শুনিনি।